বিএনপির লোকজনদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ, যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না, এই কথা যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ। বিএনপি আলাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না। এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য। বোঝা দরকার না, আপনারা ৭২-এর সংবিধানের পক্ষে বলতে পারেন না। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না। আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, সর্বপ্রথম ৭২-এর গাদ্দারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। ৭২-এর সংবিধান ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এইভাবে ৭২ সালে যেই সংবিধান হলো, সেই সংবিধানের মৌলচার নীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের মূলনীতিগুলো দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য, বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানায় দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের কররাজ্যে পরিণত করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ঐতিহাসিকভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না। কারণ ৪৭-এ যে ভাগ হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে। গোটা ভারত উপমহাদেশের ৪ ভাগের ৩ ভাগ তো বেটা তোরা পাইলি, ৪ ভাগের ১ ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা। এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো, ভাগে আমরা অর্ধেক পাই, সেখানে আমরা পেলাম ৪ ভাগের ১ ভাগ। সেই ৪ ভাগের ১ ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন কায়েম করব, আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন নিয়ে বেঁচে থাকব। তোমাদের যদি আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর কোরআনী শাসনে থাকতে মনে না চায়, তোমাদের জন্য সীমান্ত খোলা আছে, নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও। এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা, যুক্তির কথা। আরে ভাই, 2 ভাই জমিন ভাগ করে নিল, 1 ভাই জিতলো, 2 ভাই সমান হিস্সা পায়। সেখানে 1 ভাই 4 কাঠার মধ্যে 3 কাঠা নিয়ে আরেক ভাইকে 1 কাঠা জমি দিল। ভাগের সময় ঠকাইলা, ভাগের সময় বঞ্চিত করলা, ভাগের সময় বৈষম্য করলা। যেই 1 কাঠা আমরা পেয়েছিলাম, এখন আবার সেই 1 কাঠা থেকেও তোমরা টানাটানি করো। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা, গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না। বলবেন যে হুজুর ৪৭ সালে স্বাধীন হয়েছে, ৭১ তো পরিবর্তন হয়ে গেছে। বলবো যে না, ৪৭-এর স্বাধীনতা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় নাই, বরং শক্তিশালী হয়েছে। ৪৭-এ বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই, ৭১-এ বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাআল্লাহ। কাজে ৭১-এর চেতনার দ্বারা ৪৭-এর দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে। ২০২৪ সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব ৪৭ এবং ৭১-এর চেতনাকে সংহত করবার বিপ্লব। কাজেই জুলাইয়ের ২০২৪ সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচারকৃত মতবাদ। ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই, ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না। এখন নতুন গান শুনতেছি আবার, যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন, এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাত শুরু হয়েছে। যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে, তাড়াতাড়ি সমাধান করেন, চিকিৎসা করেন।
বলবেন কি চিকিৎসা? যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয়, এই রোগের সিমটম যারা পাবেন, আগামী এক সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। অন্য কোনো বড় বড় আলেম ওলামাদের ওয়াজ শুনবেন না আপনারা, এক সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। দেখবেন এক সপ্তাহ পরে আপনার অ্যালার্জির চুলকানির উপদ্রব বন্ধ হয়ে যাবে। যদি মুসলিম হয়ে থাকেন, ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করবেন না। আর যদি আপনি ধর্মনিরপেক্ষ হয়ে থাকেন, বলে দেন আপনি মুসলিম না, তখন আপনার সঙ্গে আমাদের যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আর এই 90% মুসলমানদের ইসলাম বলে, তোমাদের রাষ্ট্র তোমাদের ধর্ম ইসলামের বাইরে যেতে পারে না। সুতরাং 90% মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চললে এই রাষ্ট্রের প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে, প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক।